This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতীয় মার্গ সঙ্গীতে ইন্দ্রপতন প্রয়াত কিংবদন্তি তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন হৃদরোগের সমস্যা নিয়ে ভর্তি ছিলেন সান ফ্রান্সিসকোর হাসপাতালে। ৭৩ বছর বয়সে সেখানেই তার জীবনাবসান। সঙ্গীতের জগতে নেমে এসেছে শোকের ছায়া। অত্যন্ত মর্মাহত দেশ এবং ওস্তাদ জাকির হোসেনের লক্ষ লক্ষ অনুরাগীর কাছে এটা একটা অপূরণীয় ক্ষতি। শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলার মতো অবস্থায় নেই, বুঝতেই পারছেন। আজকে আমার সঙ্গে বাজানোর কথা ছিল। 1989 সালে আমার সঙ্গে প্রথম বাজার উনি। সেই সময় তারও আগে থেকে ওনার সঙ্গে আমার যোগাযোগ, এত ভালোবাসা পেয়েছি, এত কি বলবো জানি না। শেষ আশা ছিল যদি সত্যি উনি লড়াই করে ফিরে আসেন, কিন্তু সেটা আর হলো না। 3:15 চলে গেলেন ওখানকার সময়। আর সব থেকে বড় কথা, শেষ SMS-টা উনি আমায় পাঠিয়েছিলেন যে আমি ভালো আছি, একটু রেস্ট চাই, তারপরেই আমি আবার ফিরে আসবো। আমি সত্যি কথা বলতে পারছি না। তবলা সারা পৃথিবীতে যে স্থান আজকে পেয়েছে, সমস্ত ফিলহারমোনিক অর্কেস্ট্রা, সমস্ত বড় বড় ভেন্যুতে, শুধু জাকিরজির জন্য তবলা আজকে এই স্থানে প্রতিষ্ঠিত হয়েছে। এবং বাজিয়ে হিসেবে অত বড় বাজিয়ে যে পাঞ্জাব ঘরানার শিল্পী ছিলেন, কিন্তু সমস্ত ঘরানার বাজকে উনি একাত্ম করেছেন। আমি করেছিলেন বলতে পারছি না, করেছেন বলতে চাই। আর আমাদের মতন অনেকে আছেন যাদের উনি ভাতৃ স্নেহ দিয়েছেন, ভাইয়ের মতন ভালোবাসতেন, এবং আমরাও ওনাকে গুরুর মতন, বড় দাদার মতনই শ্রদ্ধা করেছি এবং আজীবন সেটাই করব।